কালকে থেকেই একটা তুমুল আলোচনা নিশ্চয়ই দেখেছেন যে ওয়াশিংটন পোস্ট বলেছে যে আমেরিকা জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং জামাতও নাকি বলেছে যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং আমেরিকা বলেছে শরিয়া আইন যদি বাস্তবায়ন হয় তাহলে একেবারে আমেরিকার মাটিতে বাংলাদেশের তৈরি পোশাক যাবে না এবং জামাতও বলেছে যে না শরিয়া আইন যাবে না। তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা অনেকদিন থেকেই একটা আলোচনা আছে যে আমেরিকা নাকি জামাতকে ক্ষমতায় আনতে চায়, কিন্তু সেই আমেরিকার প্রতিনিধি আজকেও দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। সেখানে বলছেন যে নির্বাচনে যেই জিতুক, তাদের কোনো আপত্তি নেই। বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী, বাংলাদেশে যারাই বিজয়ী হবেন। তাহলে এখানে কি ইঙ্গিত দেয় সেটা? এখন কোনটা সত্য? ওয়াশিংটন পোস্টে নাকি একটা ফোনালাপ ফাঁস হয়েছে এক কূটনীতিকের সঙ্গে জামাতের, যে কথোপকথন সেটা ফাঁস হয়েছে। কোন কূটনীতিক, কে সে কূটনীতিক, সেই কূটনীতিক কি আমেরিকার কোনো সমর্থন পুষ্ট কিনা, তাকে সেই অ্যাক্সেস দিছে কিনা? কারণ আমরা জানি অফিসিয়াল কূটনীতিক বাংলাদেশে যদি প্রতিনিধি হয় সেটা হচ্ছে ওই যে রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন হচ্ছে একদম লিগ্যাল একজন প্রতিনিধি। তো তিনি বলছেন যে যারাই বিজয়ী হবে তারাই জিতবে এবং তাদের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে। তাহলে এটা কি বিষয়টা এমন যে একেবারে নির্বাচনী প্রচারের প্রথম দিনই এরকম একটা হাওয়া তুলে দিল? এই যে আমেরিকা তো জামাতের সঙ্গে আছে, জামাতকে সমর্থন দিয়ে দিছে, জামাতকে তারা মনে করছে। খেয়াল করেন, এই ব্রেন ক্রিস্টেনসেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে, তিনি এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন, কিন্তু আরো 2 দিন আগে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। তাহলে গুরুত্বটা কি বোঝায়? গুরুত্বটা বোঝায় বিএনপি চেয়ারম্যান বা বিএনপিকে গুরুত্ব দিল, কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে তার নির্বাচন কন্ডাক্ট করবে, সে তো আর লম্বা সময় ক্ষমতায় থাকবে না। তো সব মিলায় জামাতের আমিরের সাথে এখনো হয়নি সাক্ষাৎ। এর মধ্যে এই খবরটা প্রচার করার এটা কি কোনো উদ্দেশ্যমূলক নাকি সত্যি সত্যি? বিষয়টা কিন্তু অস্পষ্ট অবস্থা রয়ে গেল। সম্ভবত মার্কিন দূতাবাসও একটা ব্যাখ্যা দিয়েছে এই ব্যাপারে। তাদের অবস্থানটা হচ্ছে বাংলাদেশে সব দলের সঙ্গে তারা আছে, যারাই নির্বাচিত হবে তাদের সাথে, অর্থাৎ তারা সরকার টু সরকার বা পিপুল টু পিপুল কানেক্ট রাখতে চায়, বিশেষ কোনো দল না। এর আগের 15 বছর ধরে যে অভিযোগটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে তারা ভারতের সঙ্গে, এবং এটা মোটামুটি প্রকাশ্য ছিল বিষয়টা, কিন্তু আমেরিকা বরাবর কিন্তু একটা তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান রেখেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবার সাথেই সংলাপ চালিয়ে গেছে। ভারত যেখানে খুব ব্যতিক্রম, ভারত আওয়ামী লীগের বাইরে যাইতো না, কিন্তু পশ্চিমারা, ইউরোপ, কানাডা, আমেরিকা, তারা সব পক্ষের সঙ্গে যাতায়াত করতো। এটা আমরা জানি। ইউরোপীয় ইউনিয়ন যে নির্বাচন অনুষ্ঠানের সময় যে 2 পক্ষের সাথে দৌড়ঝাঁপ করছে, শুধু ভারত, চীন আর রাশিয়া কোনো দৌড়ঝাঁপ করতো না। এখন এই হচ্ছে ঘটনা। এখান থেকে কি বোঝা যাচ্ছে? নির্বাচনের প্রথম দিনই কেন এরকম একটা প্রচার করা হলো যে আমেরিকা জামাতকে চায়, বন্ধুত্ব চায়? এর অর্থটা কি? পরিষ্কার না। আমেরিকার পলিসি হলো যে তারা বাংলাদেশের ক্ষমতাসীন দল, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল সবার সাথেই তারা সম্পর্ক বজায় রাখতে চায়, সবাইকে তাদের বন্ধু বানাতে চায়, বিশেষ কোনো দলকে না। এই পলিসির কি একটা আমূল পরিবর্তন হয়ে গেল এমন কিনা বিষয়টা কিন্তু পরিষ্কার না। আর বাংলাদেশের ব্যাপারে এরকম পলিসি তারা নিতে চাইবে না। এটা কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভেনিজুয়েলার উদাহরণটা অন্য, বা অন্যান্য দেশে অন্য অন্য ক্ষেত্রে যেটা প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য না। দেখা যাক আরো কি বিশ্লেষণ পাওয়া যায় সামনে। দর্শক।